আমি আসলে আজকে মেশিন ঠিক করতে আসছি আপুর বাসায়। তো এখানে আইসা যে সমস্যাটার জন্য আসছি সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তো এখন আরেকটা সমস্যা আমার হাতে পড়ছে। তো দর্শক এই দেখেন, আপনারা একটু শোনেন যে মেশিনটা আসলে জ্যাম ছিল, জ্যাম ঠিক হয়েছে। এখন কি পরিমাণ আওয়াজ, আমার কান এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি আওয়াজ মেশিনে। এইটা কিন্তু আসলে এটা কিন্তু আমার চোখে ধরা পড়ছে, কারণ দেখতেছি যে প্রচুর পরিমাণে আওয়াজ মেশিনে, প্রচুর পরিমাণে আওয়াজ। এই যে দেখেন, একটা সেলাই মেশিনে এই পরিমাণে আওয়াজ কখনো হয় না, হয়তোবা সমস্যা আছে। তো এইটা কোন জায়গায় সমস্যা, এইটাও আমি আজকে দেখাবো যে এই আওয়াজটা কোন জায়গায় ঠিক করলে কমে যাবে। তো দর্শক আমার সাথে থাকুন। তাহলে আওয়াজটা, এই আওয়াজ কমাইতে হলে আপনার এই ফিতাটা এখান থেকে খুলতে হবে, নিচ থেকে ফিতাটা খুলতে হবে, এখান থেকে বেলটা সরাই নিতে হবে। তারপরে মেশিনটা তুলবেন, এভাবে 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 তুলবেন। তোলার পরে সম্ভাবনা বেশি মানে আওয়াজটা বেড়ে যায় এখানে। এই যে শেপগুলো আছে, এই শেপগুলো হয়তো চালাইতে চালাইতে লুজ হয়ে যায়, এবং এই শেপগুলো এই যে দেখেন এভাবে লড়ে, এই যে দেখেন এভাবে লড়ে, এটাও কিন্তু লড়ে। দেখছেন এই শেপগুলো যখনই লুজ হয়ে যায়, এই যে দেখতেছেন, এই শেপগুলো যখনই লুজ হয়ে যায় তখনই মেশিনের আওয়াজ বেড়ে যায়। এই যে দেখেন এই শেপগুলো, এইটা লুজ মানে পুরো শেপটাই লুজ। ঠিক আছে। তাহলে এইগুলা কিভাবে সমাধান করবেন, ক্যামেরাটার দিকে ধরেন। এখানে দেখেন এই শেপ, এখানে একটা নাট আছে, এই যে দেখতে পান এখানে নাট আছে, এবং এই নিচের শেপের সাথে এখানে একটা নাট আছে। তাহলে এই দুইটা শেপ, এইটা আপনার এই যে দেখেন কি পরিমাণে লুজ হয়ে গেছে। হয়তোবা পুরান মেশিন তো, মানে চালাইতে চালাইতে অনেক পার্টস খাইয়ে যায়, খাইতে খাইতে এভাবে লড়ে। ঠিক আছে। এখন দেখেন এখানে একটাও নাট আছে, এই শেপটার এখানে একটা নাট, এখানে একটা নাট, এই দুইটা নাট কিন্তু এই একটা নাট, এই একটা নাট। এখন এইটা কিভাবে টাইট দিবেন, তাহলে দেখেন আমি কিন্তু এক একটা পয়েন্ট দেখাবো। তাহলে এইটা আপনার যদি ঘরে সেলাই রেঞ্জ বা প্লাস থাকে, তাহলে আপনি এইটা এই যে দেখেন এইটা এভাবে, বেশি এটা টাইট থাকে না, হয়তো বা লুজই থাকে, তবে এইটা আপনি এভাবে এটা লুজ করে নেবেন। আমি একটু হালকা বাড়ি দিয়ে নিলাম, ধরেন এদিকে দেন স্কুপ ড্রাইভার, এভাবে একটা বাড়ি দিয়ে নেবেন। এই যে দেখেন আমার এইটা কিন্তু লুজ হয়ে গেছে, এইটা লুজ হয়ে গেছে। এখন এইটা দেখেন, এইটা কিন্তু বেশি টাইট দেওয়া যাবে না, এটা এদিকে যত লুজ দিবেন তত কিন্তু এটা লড়বে, চাইেন। আর এইটা যত পরিমাণে ভিতরে ঢুকাই দিবেন এইটা অত কম গজবে। এই যে দেখেন আস্তে আস্তে কমছে। ঠিক আছে। কিন্তু আপনি পুরো টাইট দেওয়া যাবে না, হালকা লুজ থাকবে। আপনার মিডিয়াম ভাবে আপনি এখন কিন্তু স্ট্রং হয়ে গেছে, আর লড়ে না। এই যে দেখেন। ঠিক আছে। বেশি পরিমাণ টাইট দেওয়া যাবে না। এখান থেকেই আমি টাইট দিয়ে দেখলাম, এভাবে টাইট দিয়ে রাখবো, পরবর্তীতে চালাই দেখবো যে কত দূরে হয়েছে। এই যে দেখেন, তবে এটা কিন্তু আমার টাইট দেওয়া হয়ে গেছে। এখন নিচে আসেন, এই যে নিচেরটাও কিন্তু লড়ে। তাহলে আপনার এইটা এখানেও কিন্তু একটা নাট আছে, এই যে দেখেন এইটা কিন্তু লুজ দিছি। এটাও আপনি
এটাও কিন্তু এভাবে আপনি হালকা টাইট দিবেন, এই যে এই যে এই যে টাইট হয়ে গেছে। তাহলে আবার আমি কিন্তু একটু লুজ দিয়ে, এই যে একটু লুজ দিয়ে ভিতরে নাটটা ঢুকাই দিছি। তো দর্শক শ্রোতা, এই যে আমি কিন্তু এখান থেকে আপনার এই যে বেশি টাইট দেওয়া যাবে না, টাইট দিলে কিন্তু জ্যাম হয়ে যাবে। এই যে এগুলো টাইট দিয়ে নেবেন। এই তাহলে এখন দেখবো আমি একটু চালাইয়া কতটুকু আওয়াজ কমছে। তো দর্শক শ্রোতা আমার সাথে থাকুন, দেখুন। তো সেলাই মেশিনের বেলটা একটু তুলে নিই, এভাবে তুলবেন। তো আমার বেল তোলা শেষ, তো এখন চালাই দেখব। দর্শক শ্রোতা, এই যে দেখেন আওয়াজটা কি পরিমাণে কমে গেছে, দেখছেন এখন কোনো আওয়াজ নাই মেশিনে। এই যে দেখছেন এখন কিন্তু আওয়াজ নাই কোনো মেশিনে। আচ্ছা, তো দর্শক শ্রোতা, এই ছিল আমার এই মেশিন আওয়াজ করণীয় ভিডিও। তো জানি না কার কতটুকু ভালো লাগে, তো যার ভালো লাগবে বা ভিডিওটা দেখে একটু উপকারে আসবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে।